ওয়েলকাম ব্যাক টু সিভিল মেডিসিন ইউটিউব চ্যানেল। তো আমি এখন তোমাদের সামনে ডিটেল সলিউশন করব আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি দ্বারা আয়োজিত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের যে রিক্রুটমেন্ট হয়েছিল 2003-তে, সেই কোশ্চেন পেপারের ডিটেল সলিউশন। তো এটা পার্ট 3 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। অলরেডি পার্ট 1 আর পার্ট 2 কমপ্লিট হয়ে গেছে, তো এটা আমার পার্ট 3। এখানে আমি কোশ্চেন নাম্বার 51 থেকে 75 অবধি ডিসকাস করবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং একটি দুঃখের বিষয়, তোমাদের সামনে এত ভালো ভিডিও নিয়ে আসার পরও আমি আমার ভিডিওগুলো কিন্তু লাইক এবং শেয়ার পাচ্ছি না। তো তোমরা অনুগ্রহ করে, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, তাহলে আমি তোমাদের সামনে আরো নতুন নতুন ভিডিও আনতে পারবো। তো চলো টাইম ওয়েস্ট না করে আজকে সলিউশনগুলো দেখে নিই। তো আজকে যে ফার্স্ট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 51, যেটা বলেছে ইফ ডাব্লিউ ইজ দ্য লোড অন আ সার্কুলার স্ল্যাব অফ রেডিয়াস, এটা অফ হবে, ঠিক আছে, অফ রেডিয়াস আর দ্য ম্যাক্সিমাম রেডিয়াল মোমেন্ট অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্ল্যাব। ঠিক আছে, রেডিয়াল মোমেন্ট বের করতে বলেছে ম্যাক্সিমাম, যেটাকে আমরা সার্কমফারেন্সিয়ালও মোমেন্টে বলি সেন্টারে। কোশ্চেনটা একটু টাফ, এটা আমরা আরসিসির কোশ্চেন, তোমাদেরকে এটা একটু মনে রাখতে হবে, ডাইরেক্ট বের করার তেমন ওয়ে নেই, একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে অ্যান্সার সি হয়, তোমরা একটু মনে রেখো, 3W r²/16। এবার হচ্ছে এখানে স্ল্যাবটা কি আসে সেটা বলেনি, তো ডিফল্ট হিসাবে আমি ধরে নিলাম সিম্পলি সাপোর্টেড। ঠিক আছে, simply supported slab. Next question, question number 52. If a member is like to be subject to, তার মানে এটা হবে মেম্বার। ঠিক আছে, ইফ আ মেম্বার ইজ লাইকলি টু বি সাবজেক্টেড টু টর্শন, হুইচ অফ দ্য ফলোইং সেকশন আর প্রেফারেবল, টর্শনের ক্ষেত্রে প্রেফারেবল। এটা হচ্ছে রিপিট কোশ্চেন, তার কারণ হচ্ছে আমাদের 2016-এও সেম কোশ্চেন এসেছিল, এবং এটার ক্ষেত্রে আমরা জানি বক্স সেকশন হচ্ছে প্রেফারেবল। তো অপশনে বক্স আছে, বাকি আর কিছু হবে না। আর কেন বক্স সেকশন প্রেফারেবল সেটা কিন্তু আমি 2016-এ এক্সপ্লেন করেছিলাম, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 53, অ্যালার্ম অ্যাক্ট অ্যাজ আ, রিপিট কোশ্চেন, এটাও 2016-এ এসেছিল, এবং অ্যালার্ম কোয়াগুল্যান্ট হিসাবে কাজ করে, সেটা আমরা সবাই জানি। কমন কোয়াগুল্যান্ট হচ্ছে অ্যালার্ম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 54, ইন বার্মিস্টার থিওরি দ্য ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর ডিপেন্ড অন। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন। বার্মিস্টার থিওরিতে যে আমার ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর আছে, যেটাকে জেনারেলি আমরা F2 দিয়ে ডিনোট করতাম, সেটা কিসের উপর ডিপেন্ড করে। তো চলো বার্মিস্টার চার্টটা দেখে নেই। এই হচ্ছে বার্মিস্টারের চার্ট, আমরা জানি ট্রান্সপোর্টেশন ইউজ করে F2। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ফ্যাক্টর। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করে? আমার ডিপেন্ড করে হচ্ছে E1/E2। ঠিক আছে, এটা E1/E2 মানে রেশিও অফ দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি অফ পেভমেন্ট টু দ্য রেশিও অফ দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সাবগ্রেড লেয়ার, তাহলে এটার উপর ডিপেন্ড করে। আর এইদিকে আমার H1/A আছে, অর্থাৎ থিকনেসের উপরে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার হচ্ছে রেডিয়াসের উপরে ডিপেন্ড করে প্লেটে। তো অপশনগুলো দেখে নেই কি আছে। তো রেশিও অফ মডুলি অফ ইলাস্টিসিটি অফ পেভমেন্ট অ্যান্ড, এটা হবে হচ্ছে সাবগ্রেড। ঠিক আছে, পেভমেন্ট অ্যান্ড সাবগ্রেড। ঠিক আছে, অ্যান্ড সাবগ্রেড লেয়ার। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমার এ। বাকি অপশনগুলো রেশিও অফ ভার্টিক্যাল ডিফ্লেকশন, দিস ইজ ভার্টিক্যাল না, ভার্টিক্যাল ডিফ্লেকশন অফ পেভমেন্ট অ্যান্ড সাবগ্রেড লেয়ার না, পয়সন রেশিও অফ দ্য পেভমেন্ট ম্যাটেরিয়াল না, থিকনেস অফ দ্য ওয়ারিং কোর্স, শুধুমাত্র থিকনেসের উপর ডিপেন্ড করে না। তো বেস্ট অ্যান্সার এ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 55, ব্যাটেন ইন কম্পাউন্ড স্টিল কলাম আর মেইনলি প্রোভাইডেড। তো এটার ক্ষেত্রে অ্যান্সার হবে এ। ঠিক আছে, আমার কারেক্ট অ্যান্সার উইল বি এ, টু এনশিওর ইউনিফাইড বিহেভিয়ার। ঠিক আছে, ইউনিফাইড বিহেভিয়ার মানে সিঙ্গেল বিহেভিয়ার, মানে একসাথে, অ্যাক্টিং টুগেদার। ঠিক আছে, সিঙ্গেল মিনস অ্যাক্ট টুগেদার। ঠিক আছে, মানে হচ্ছে ইউনিফাইড বিহেভিয়ার। ঠিক আছে, কেন আমি একটু এক্সপ্লেন করে তোমাদের দিচ্ছি। টু ইনক্রিজ দ্য কলাম ক্যাপাসিটি, এটা হবে না, সি হবে না, ডি হবে না। তার কারণ হচ্ছে আমরা জানি ব্যাটেন যেটা আছে সেটা হচ্ছে বিল্ড আপ কলামের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, বিল্ড আপ কলাম বানানোর জন্য ব্যাটেন করা হয়। ঠিক আছে, এবার বিল্ড আপ কলামের জন্য আমরা কি ইউজ করি? লেসিং অথবা ব্যাটেন। ঠিক আছে, যেটা কি করা হয়, বিভিন্ন মেম্বারগুলোকে একসাথে ইউনিফাইড করে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 56, ক্যাপাসিটি অফ আ ওয়েস্ট ওয়াটার ট্যাঙ্ক ফর আ ফ্লো অফ 80 লিটার পার ডে পার হেড ফ্রম 250 ইউজার ইজ 30 কিউমেক মিটার। দ্য ডিটেনশন পিরিয়ড, আমাকে ডিটেনশন পিরিয়ড বের করতে বলছে, খুব ইজি। চলো সলিউশন দেখে নেই। ভলিউম দেওয়া আছে 30 মিটার কিউব, টোটাল ফ্লো রেট তাহলে কত হবে? টোটাল ফ্লো রেট মানে আমার ইউজার কত আছে? 250। ঠিক আছে, তাহলে ইন্টু 8 করলে তাহলে আমার ইউজার বের এত টোটাল বের হবে লিটার পার ডেতে। এবার আমি এটা মিটার কিউব পার ডেতে কনভার্ট করে দিলাম মিটার কিউবে। ঠিক আছে, এবার ডিটেনশন পিরিয়ড মানে আমরা জানি ভলিউম বাই ডিসচার্জ। তো এখানে করলে আলটিমেটলি আমার ডেতে অ্যান্সার বের হবে। আমি আওয়ারে কনভার্ট করে দিয়েছি, আওয়ারে মানে 24 দিয়ে ইন্টু করে দিলাম, মানে 1 ডে ইকুয়াল টু 24 আওয়ার। তো আমার অ্যান্সার বের হলো 36 আওয়ার। তো আমার কারেক্ট অ্যান্সার হবে ডি, 36 আওয়ার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 57, দ্য ম্যাক্সিমাম ফেলিওর অফ আর্ডেন ড্যাম হ্যাভ অকার ডিউ টু। খুব কনসেপচুয়াল কোশ্চেন। ম্যাক্সিমাম ফেলিওর যেটা হয়, আমরা জানি আর্ডেন ড্যাম জেনারেলি 3 ভাবে ফেলিওর হয়। ঠিক আছে, একটাকে বলে হাইড্রোলিক ফেলিওর, সেকেন্ড হয় হচ্ছে আমার সিপেজ ফেলিওর, থার্ড ওয়ান হয় হচ্ছে আমার স্ট্রাকচারাল ফেলিওর। ঠিক আছে, এবার এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম ফেলিওর হচ্ছে হাইড্রোলিক ফেলিওর, কারণ 40% ফেলিওরটা হয় হচ্ছে আমার হাইড্রোলিক। ঠিক আছে, এবার হাইড্রোলিক ফেলিওরের মধ্যে, ঠিক আছে, যেটা আছে ওভারটপিং, ঠিক আছে, কস্ট
বাই ইনসাফিসিয়েন্ট স্পিলওয়ে ক্যাপাসিটি, এইটা হচ্ছে ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। পাই 35% মতন ফেলিওর এ ওভারটপিং হয় উইদিন হাইড্রোলিক ফেলিওরের মধ্যে, ঠিক আছে। এবার দ্য ইরেশন কজ বাই বোরিং অ্যানিমেল, এটা স্পেশাল কেসে হয় এবং এটাকে স্ট্রাকচারাল ফেলিওর বলে, ঠিক আছে। দ্য পাইপিং আন্ডার এক্সেসিভ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে সিপিএস ফেলিওর, ঠিক আছে, এর মধ্যে পড়ে, ঠিক আছে। স্লাফিং অফ দ্য ডাউন স্ট্রিম স্লো, ঠিক আছে, এটা আমার সিপিএস ফেলিওর মধ্যে পড়ে, ঠিক আছে। অনেক সময় স্ট্রাকচারাল ফেলিওরের মধ্যেও ধরা হয়, ঠিক আছে। তো আমার কারেক্ট অ্যান্সার হবে সি। ক্লিয়ার? Question number 58. The water balance equation for a catchment area in terms of rainfall P, runoff R, evaporation E, আর storage S is written as, ঠিক আছে। তো চলো দেখি, এখানে আমি দিয়েছি চেঞ্জ ইন স্টোরেজ ডেল এস, আমি মড ভ্যালু নিচ্ছি, ইনফ্লো মাইনাস আউটফ্লো, এটা আমরা জানি, ঠিক আছে। তো দেয়ারফর ইনফ্লো বলতে এখানে পি হচ্ছে রেনফল মানে ইনফ্লো, ঠিক আছে, যেগুলো বেরিয়ে যায় সেটা আউটফ্লো, রান অফ মানে বেরিয়ে যাচ্ছে মানে এটা কমে যাচ্ছে, তো মাইনাস, এভাপোরেশনও মাইনাস। এবার আমরা জানি ইনফ্লো মাইনাস আউটফ্লো, তো ইনফ্লো বেশি আউটফ্লো কম বা উল্টো হতে পারে, সেই হিসাবে আমার ডেল এসটা প্লাস মাইনাস হতে পারে। তো আমরা লিখতে পারি ডেল এস প্লাস মাইনাস ডেল এস ইকুয়াল টু পি মাইনাস আর মাইনাস এই, তাহলে এখান থেকে সলভ করে যদি আমি আর ক্যালকুলেশন করি তো এইটা পাই, ঠিক আছে, কারণ আমার অপশনগুলো আর ইকুয়াল টু দিয়ে দেওয়া হচ্ছে, তো আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি আমার অপশন নাম্বার এ কারেক্ট, আর ইকুয়াল টু পি মাইনাস ই প্লাস মাইনাস ডেল্টা এস। ক্লিয়ার? Next question, question number 59. A 45-degree slope of 15-meter high in a soil with an undrained strength 115 kilonewton per meter square and y means এটা গামা, ঠিক আছে। গামা ইকুয়াল টু 20.2 কিলোনিউটন পার মিটার কিউব, স্টেবিলিটি নাম্বার দেওয়া আছে 0.18, স্টেবিলিটি নাম্বার বলতে স্টেলার স্টেবিলিটি নাম্বার, দেন আমার ফ্যাক্টর অফ সেফটি বের করতে বলেছে। চলো সলিউশন দেখে নেই। এটা হচ্ছে গিভেন ডেটা, আমার এগুলো দেওয়া আছে, স্টেলার স্টেবিলিটি নাম্বার দেওয়া আছে। এবার এখানে একটা জিনিস তোমাকে লিখতে হবে, আনড্রেন স্ট্রেং দেওয়া আছে, আনড্রেন স্ট্রেং মানে আনড্রেন শেয়ার স্ট্রেং এসইউ 115 কিলোনিউটন পার মিটার স্কয়ার আছে, তো দেয়ারফর সি ইকুয়াল টু 115 কিলোনিউটন পার মিটার স্কয়ারই হবে। তার কারণ আমরা জানি স্ট্রেংথ কুলম্বস ইকুয়েশন অনুযায়ী সি ইকুয়াল টু সিগমা, ঠিক আছে, tan phi, সিগমা বার tan phi, ঠিক আছে। দেয়ারফর এস ইকুয়াল টু সি ফর কোহেসিভ সয়েল, কারণ ফর কোহেসিভ সয়েলের জন্য এটা জিরো হয়ে যায়, ঠিক আছে, যেহেতু ফাই জিরো। এবার আমরা জানি টেলর স্টেবিলিটি নাম্বার কিন্তু অ্যাপ্লিকেবল ফর কোহেসিভ সয়েল, কোহেশনের রেসপেক্টে কিন্তু বের করা হয়, ঠিক আছে। তো আমার এখানে এস এন, এটা হচ্ছে ফর্মুলা, আমরা জানি সি বাই এফ সি গামা এস, এই সি মানে হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু কোহেশন মানে কোহেসিভ সয়েলের জন্য করা। তো এখান থেকে করলে আলটিমেটলি সলভ করলে কিন্তু 2.0.91 হয়, অর্থাৎ 2.1 অ্যান্সার হবে। আমার কারেক্ট অ্যান্সার কিন্তু এ, আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এখানে অনেকে ভুল করে দিবে যে সি তো দেওয়া নেই, ঠিক আছে, তাহলে এখানে এস ইউ ইকুয়াল টু আমার সি হবে। বোঝাতে পারলাম? এটা হচ্ছে আমার শেষ স্ট্রেংথের ইকুয়েশন, কুলম্বস ইকুয়েশন যেটা বলে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 60. ইন দ্য লিমিস্টেড মেথড দ্য ম্যাক্সিমাম স্ট্রেন ইন কংক্রিট ইন বেন্ডিং কম্প্রেশন, ঠিক আছে, বেন্ডিং কম্প্রেশন বলেছে, ঠিক আছে, এটা আইএস 456 এর কোশ্চেন, ঠিক আছে, অনেকবার অনেক পরীক্ষাতেই আসে, আমাদের আছে, ঠিক আছে। এটার ক্ষেত্রে অ্যান্সার হয় 0.0035, ঠিক আছে, আর ডাইরেক্ট কম্প্রেশন হলে 0.002, তো এখানে একটা অপশন নেই, ঠিক আছে, তো প্রিন্টিং মিস্টেক আছে হয়তো, এটা কারেক্ট অ্যান্সার হলেও হতে পারে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার আমার এটা 0.0035, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 61. দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই রিভলভিং দ্য হুইল অফ আ ভেহিকেল মোর দ্যান দ্য সার্কমফারেন্সিয়াল মুভমেন্ট, ঠিক আছে, সার্কমফারেন্সিয়াল মুভমেন্ট যেটা আছে তার থেকে বেশি, তা কোনটা বেশি? হুইল যে পাথটা ফলো করা, তো লংগিটিউডাল মুভমেন্টটা আমার সার্কমফারেন্সের থেকে বেশি, ঠিক আছে। তো চলো সোজা আছে, তো আমি প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি হোয়াট ইজ স্লিপ। তো স্লিপটা কখন হবে? যখন হচ্ছে রিভলভিং মোশনটা মোর দেন দ্য করসপন্ডিং লংগিটিউডাল মুভমেন্ট, লংগিটিউডাল মুভমেন্টের থেকে যখন রিভলভিংটা বেশি হবে, রিভলভিং বলতে সার্কমফারেন্সিয়াল মুভমেন্ট, কিন্তু এখানে কি বলেছে? সার্কমফারেন্সিয়াল মুভমেন্টের থেকে বেশি, ঠিক আছে, মোর দেন দ্য সার্কমফারেন্সিয়াল মুভমেন্ট, তার মানে লংগিটিউডাল বেশি, তার মানে স্লিপ আমার হবে না। এবার আমরা যদি স্লিপ আর স্কিড হয়, তো স্লিপ যদি না হয় তাহলে আমার অ্যান্সার হবে স্কিড, তো কারেক্ট অ্যান্সার হবে স্কিড। চলো স্কিডটাও তোমাদেরকে বলে দিচ্ছি, স্কিডটা কি এখানে কিন্তু বলা আছে, অর্থাৎ হোয়েন দ্য পাথ ট্রাভেল অ্যালং দ্য রোড, ঠিক আছে, সারফেস ইজ মোর দেন দ্য সার্কমফারেন্সিয়াল মুভমেন্ট, ঠিক আছে, তখন স্কিড হয়, তো আমার এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার স্কিড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 62. ক্রপ রেশিও ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য অ্যান এরিয়া ইরিগেটেড, ঠিক আছে, আমরা জানি ক্রপ রেশিও মনে রাখবে সবসময় সি আর ইকুয়াল টু কে বাই আর, কে বলতে খারিফ আর বলতে রবি, দিস ইজ দ্য ক্রপ, অনেক সময় গন্ডগোল হয়ে যায় যে কে উপর হবে নাকি আর হবে, ঠিক আছে, কে বাই আর সবসময় মনে রাখবে, তো কারেক্ট অ্যান্সার হবে বি, খারিফ সিজন 2 রবি সিজন। 63. নেক্সট কোশ্চেন, দ্য লোডিং অন দা, এটা অন দা আলাদা ওয়ার্ড, কনজুগেট বিম, ঠিক আছে, কনজুগেট বিমের উপর লোডটা কি আমরা জানি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, যেটা হয় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ডিভাইডেড বাই ইআই, ঠিক আছে, সেটা হচ্ছে লোডিং হিসাবে ইউজ হয়, ঠিক আছে। তো এখানে কারেক্ট অংশ থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ডিভাইডেড বাই এসএফ হবে না, ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ডিভাইডেড বাই ইআই, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 64. ফাইন পার্টিকুলার মে বি অ্যারেস্টেড,
ঠিক আছে, এয়ার পলিউশনের কোশ্চেন আমরা জানি ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটার ইউজ করা হয় ফাইন পার্টিকেলকে অ্যারেস্ট করার জন্য, ইএসপি। ঠিক আছে, বাকি অপশন তো হবে না, ইকোসিস্টেম অ্যানালাইজার হবে না, এভাপো ট্রান্সপিরেটার, ঠিক আছে, এটা দিয়ে ফাইন পার্টিকেল অ্যারেস্ট করা হয় না। এনভায়রনমেন্টাল লেজিসলেটর, এটা তো একটা মানে টেকনিক, ঠিক আছে, বা পদ্ধতি, নট ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এটা তো হবেই না। নেক্সট 65, অ্যাক্টিভিটিস লাস্ট প্রসেস ইজ বায়োলজিক্যাল প্রসেস, ভালো কোশ্চেন অ্যাক্টিভিটিস লাস্টের থেকে, এবং অ্যাক্টিভিটিস লাস্ট প্রসেস হচ্ছে অ্যারোবিক হয়, ঠিক আছে, অ্যারোবিক প্রসেস। ঠিক আছে, তো সেই সব অ্যারোবিক অ্যানারোবিক ব্যাকটেরিয়া হবে না, ফার্স্টে কাটা, কারেক্ট অ্যান্সার হবে বি, কারণ অ্যারোবিক ব্যাকটেরিয়া প্লাস প্রোটোজিয়া এবং অ্যালগায় থাকে, মানে অ্যারোবিক ব্যাকটেরিয়া এবং আদার অর্গানিজম, মাইক্রো অর্গানিজম, যার ভিতর প্রোটোজিয়া এবং অ্যালগে থাকে, তো কারেক্ট অ্যান্সার বি। নেক্সট 66, অ্যান অ্যাডভান্টেজ অফ সিওডি টেস্ট ওভার বিওডি টেস্ট, এটাও একটা ভালো কোশ্চেন, কনসেপচুয়াল। অপশনগুলো দেখি, ইট অক্সিডাইজেস অল মেটার অল ম্যাটার ইনক্লুডিং টক্সিন, সেটা ঠিকই আছে। ইট ক্যান নট অক্সিডাইজ বেনজিন, পাইরিডিন এটসেট্রা, ইট ইজ রিলেটিভলি কুইক প্রসেস। নেক্সট, বায়োডিগ্রেডেবল ম্যাটার ক্যান নট বি ডিস্টিংগুইশ ফ্রম দ্য রেস্ট, তো কারেক্ট অ্যান্সার হবে আমার সি, ইট ইজ আ রিলেটিভলি কুইক প্রসেস, অবশ্যই, তার জন্য সিএডি প্রেফারেবল টু বিওডি। তার কারণ হচ্ছে সিওডির ক্ষেত্রে কয়েক ঘন্টার মধ্যেই টেস্ট করা যায়, অর্থাৎ 2 to 3 আওয়ার্সের মধ্যে হয়ে যায়, আর বিওডির ক্ষেত্রে আমার কি হয় 5 days লাগে মিনিমাম, ঠিক আছে, অবভিয়াসলি কুইক প্রসেস। নেক্সট 67, কনজাকটিভ ইউজ অফ ওয়াটার ইন ক্রপ কনসিস্ট অফ, কনজাকটিভ ইউজ অর্থাৎ ওয়াটারের পুরো ফুল গ্রোথ হওয়ার জন্য যে ওয়াটারগুলো লাগে, ঠিক আছে, অপশন দেই কন্টামিনেশন অ্যান্ড সেডিমেন্টেশন, এটা তো হবেই না, এটা কন্টামিনেশন আর সেডিমেন্টেশনের জন্য ক্রপ ইউজ করে না ওয়াটার। স্যালিনেশন অ্যান্ড ট্রান্সপিরেশন, স্যালিনেশন তো সয়েলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, এটা হবে না। পার্কুলেশন অ্যান্ড প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন তো উপর থেকে হয় নর্মাল, আর পার্কুলেশন তো সয়েলে হয়, তো এই ওয়াটারটা তো আর ক্রপ ইউজ করে না, তো ট্রান্সপিরেশন এভাপোরেশন, বোঝা যাচ্ছে না, এইটা হবে কারেক্ট অ্যান্সার ডি, ট্রান্সপিরেশন আর এভাপোরেশন, ঠিক আছে, মিল হচ্ছে কনজাকটিভ ইউজার। কোশ্চেন নাম্বার 68, ডেপথ অফ হাইড্রোলিক জাম্প ডিপেন্ডস অন দ্য প্যাটার্ন কল, প্যাটার্ন না মানে টার্ন হবে, ঠিক আছে, ডিপেন্ডস অন দ্য টার্ম, সেটা আমরা জানি হাইড্রোলিক জাম্প মানে রিলেটেড টু ফ্রড নাম্বার, তো কারেক্ট অ্যান্সার সি। নেক্সট 69, ক্যাপিলারি রাইস ইজ গ্রেটার ফর, ঠিক আছে, তো তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, ক্যাপিলারি রাইজের ফর্মুলা জানি, ঠিক আছে, ইন কেস অফ সয়েল ফর্মুলাটা কিন্তু এটা আমরা লিখতে পারি, সি মানে একটা কোএফিশিয়েন্ট বা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ই ইনটু ডি10, মানে ভয়েড রেশিও ইনটু ডি10 হচ্ছে এফটিভ সাইজ অফ পার্টিকেল, পার্টিকেল সাইজ যত কম হবে ক্যাপিলারি রাইজ তত বাড়ে, অর্থাৎ এইচসি ডাইরেক্টলি প্রপোর্শনাল 1/d10, তো ফাইন গেইন সয়েলের জন্য ক্যাপিলারি রাইজ সব থেকে বেশি হয়, তো অ্যান্সার হবে সি, ঠিক আছে, অর্থাৎ ফাইন গেইন সয়েল মানে ক্লেতে সব থেকে বেশি, তারপরে সিল্ট একটু কম, এরকম করতে করতে কোর্স গেইন সয়েল আরো কম, ঠিক আছে, তো আমার কারেক্ট অ্যান্সার হবে সি। নেক্সট কোশ্চেন নাম্বার 70, ডিপার্চার অফ আ লাইন 70.7 মিটার লং উইথ WCB 330 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এবার চলো আমি এখানে তোমাদের সলিউশনটা দেখিয়ে দিয়েছি। তো আমার এটা যদি সার্ভে লাইন হয় এ, তার WCB দেওয়া আছে মানে 330 ডিগ্রি, তো এইখান থেকে ওর ভ্যালুটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে। এবার ল্যাটিটিউড আমরা জানি লম্বা মানে ভার্টিক্যালি যেটা থাকে সেটা ল্যাটিটিউড, আর হরিজন্টাল ডিরেকশনে যেটা যায় সেটা ডিপারচার, ঠিক আছে। এবার অ্যাঙ্গেলটা এটার সাথে করেছে, তো ডিপারচার ইকুয়াল টু আমার হবে এল ইন্টু কস থিটা, মানে যার সাথে অ্যাঙ্গেল করে সেটা, তাহলে ডিপারচার হবে এল কস থিটা ইকুয়াল টু 35.35 ডিগ্রি, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। করে অনেকে বি করে দিবে, কিন্তু বি কিন্তু হবে না, কারণ আমার ল্যাটিটিউড ডিপারচারের ক্ষেত্রে কোঅর্ডিনেট ভাইটার, অর্থাৎ কোন কোঅর্ডিনেটে আছে, ঠিক আছে, সেই হিসাবে আমার পজিটিভ নেগেটিভ হয়। এইখানে যদি থাকে ফার্স্ট কোঅর্ডিনেট যেটা বলি এল আর ডি দুটোই পজিটিভ হয়, এখানে এল নেগেটিভ ডি পজিটিভ, এটাতে দুটোই নেগেটিভ, এই কোয়াড্রেন্টে যেহেতু আছে এখানে আমার ল্যাটিটিউড পজিটিভ হয় ডিপারচার নেগেটিভ হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিপারচার বেরোলো ম্যাগনিটিউড 35.35 ডিগ্রি এবং সাইন হচ্ছে নেগেটিভ, তো এই ক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার হবে কিন্তু ডি, তো কারেক্ট অ্যান্সার আমার ডি, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 71, দ্য বাল্কিং অফ স্যান্ড ইজ ডিউ টু, আমরা জানি এটা তো অ্যান্সার এই হয়ে যাবে, বাকি অপশন দেখার দরকারই নেই, ঠিক আছে। কিরকম, দ্য ইনক্রিজ ইন দ্য স্পেস বিটুইন দ্য পার্টিকেল কজ ডিউ টু সারফেস টেনশন এফেক্ট অন ময়েশ্চার, অর্থাৎ ডিউ টু ময়েশ্চারের জন্য এবং সেটা সারফেস টেনশনের জন্য। নেক্সট 72, ওয়াটার লগিং ইজ দ্য স্টেট অফ দ্য সয়েল হোয়ার, অপশনগুলো দেখে নিই, দ্য ওয়াটার টেবিল ইজ ব্রড ভেরি নিয়ার টু দ্য গ্রাউন্ড সার্ফেস, হ্যাঁ গ্রাউন্ড ওয়াটার টেবিল উপরে উঠে আসে দেখি, তো তারপরে কি পার্কুলেশন বা সিপিএস হতে পারে না ওয়াটার, তখন গ্রাউন্ডে ওয়াটার জমে যায়, ঠিক আছে, ওয়াটার টেবিল অবশ্যই অনেক উপরে চলে আসে, তো এটা কারেক্ট হতে পারে। দ্য ওয়াটার টেবিল ইজ অ্যাট আ ডিপ ডেপ, মানে অনেক ডেপটে আছে, তো এটা তো হবেই না, ওয়াটার টেবিল উপরে চলে আসে। দ্য ময়েশ্চার ইন দ্য সয়েল ইজ বিয়ন্ড দ্য রিচ অফ দ্য প্ল্যান্ট রুট, না এটা হবে না, তো নান অফ দ্য অ্যাবাভ, তো এই অপশনটা যেহেতু হচ্ছে তো কারেক্ট অ্যান্সার এই হবে, কারণ ওয়াটার টেবিল কিন্তু অবশ্যই গ্রাউন্ড সার্ফেসের কাছে চলে আসে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 73, in a homogeneous embankment type at dam the phatic line is kept well within the body of the dam, phatic লাইনটাকে বডির ভিতরে রাখতে গেলে কি করতে হয়, phatic লাইন বলতে সিপেস লাইন, ঠিক আছে। চল তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে আমার phatic লাইন বা সিপেস লাইন, ঠিক আছে, এটা বডির ভিতরে আছে। আরেকটা কন্ডিশন দেখাচ্ছি, দুটার মধ্যে তার পার্থক্য দেখো, এখানে যখন হরাইজন্টাল ফিল্টার ইউজ করা হয়েছে ডাউনস্ট্রিম ফিল্টার, তখন আমার ফেটিক লাইনটা কিন্তু ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে, আর এখানে আমার ফিল্টার নেই, উইথআউট ফিল্টার ফেটিক লাইনের বডির বাইরে
কিন্তু এক্সটেন্ড করেছে। তো এটা আমরা জানি নিউমেরিক্যাল করার সময় আমরা ইউজ করি, ঠিক আছে? অর্থাৎ আমরা ডাউন স্ট্রিম হরাইজন্টাল ফিল্টার ইউজ করে ফেটিক লাইনটা বডির ভিতরে রাখতে পারি, ঠিক আছে? তো আমার কারেক্ট অ্যান্সার হবে প্রোভাইডিং হরাইজন্টাল ডিএনএস ফিল্টার অ্যাট দ্য ডাউন স্ট্রিম ফেস, ঠিক আছে? ডাউন স্ট্রিম অ্যাকচুয়ালি ডাউন অ্যাট দ্য ডাউন স্ট্রিম ফেস বলতে ডাউন স্ট্রিম টোতে, ঠিক আছে, ইউজ করা ফিল্টার, এটাই ভালো অ্যান্সার হবে, কারণ সুইটেবল ইনক্রিজ দ্য টপ উইথ এটা হবে না। প্রোভাইডিং প্রপার ডাউনস্ট্রিম স্লোপ প্রোটেকশন করে সিপিএস লাইনটাকে ড্যামের বডিতে লাগা হয় না, এটা হচ্ছে স্লোপটাকে মানে পুরো সলটা স্যাচুরেটেড হয়ে যায়, স্লোপ প্রোটেকশনের জন্য ইউজ করা, ফেটিক লাইনটাকে ভিতরে ঢোকার জন্য না। তো আমার মতে অ্যান্সার এইটা হবে। তোমরা যদি অন্য কিছু দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? নেক্সট 74, দ্য পারপাস অফ স্টিফেনার ইন এ প্লেট গার্ডার। কি স্টিফেনার বলেনি, আমরা জানি স্টিফেনার অনেক রকম হয়, ভার্টিক্যাল, হরাইজন্টাল, ঠিক আছে, ওয়েব তারপর হচ্ছে বিয়ারিং স্টিফেনার, কিন্তু মেন পারপাস হচ্ছে বাকলিং থেকে ওয়েবকে প্রিভেন্ট করে, প্রিভেন্ট বাকলিং অফ দ্য ওয়েব প্লেট, অবশ্যই এই কারেক্ট অ্যান্সার হবে, বাকিগুলো কিন্তু আর হবে না। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন 75, ইফ ওয়ান অফ দ্য সাপোর্ট অফ আ কন্টিনিউয়াস বিম সিঙ্ক বাই দ্য ইন্ডিউস মুভমেন্ট, সিঙ্ক বাই মানে ডেল্টা, ধরলাম ডেল্টা সিঙ্ক হয়, তাহলে এটা হবে। এটাও রিপিট কোশ্চেন, কারণ আমার 2007-এও এরকম একটা টাইপের কোশ্চেন ছিল, সেটা আমরা জানি। সেই ক্ষেত্রে মোমেন্ট যেটা ইন্ডিউস হয় সেটা হচ্ছে 6 EI ডেল্টা বাই এল স্কোয়ার, ঠিক আছে? এখানে কোনো অপশনই নাই, কাটা, ঠিক আছে? এই অপশনটা হতে পারে, এটা 8 না, এটা ডেল্টা। কিরকম ব্যাপারটা, এবার যদি আমার এল ইকুয়াল টু যদি 1 ইউনিট হয়, মানে 1 ইউনিটের জন্য যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে আমার কিন্তু এম ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6 EI ডেল্টা এখানে বাই 1, তাহলে কিন্তু এই অপশনটা হতে পারে ইউনিট অ্যামাউন্টের জন্য, ঠিক আছে? প্লাস এই অপশনটা প্রিন্টিং মিস্টেকও হতে পারে। তো এই হচ্ছে টোটাল 25টি কোশ্চেন ছিল 75 নম্বর অব্দি। অবশ্যই নেক্সট পার্ট অ্যান্ড অবশ্যই 2003 জন্য লাস্ট পার্ট নিয়ে তোমাদের সামনে দেখা হবে। থ্যাংক ইউ।